আসসালামু আলাইকুম। সপ্তম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির এসি মেশিনস 2 এই সাবজেক্টের অল্টারনেটর অংশ পড়া হচ্ছে। গত দিনে যে পড়াশোনা হয়েছিল এই ফ্র্যাকশনাল পিস, ফুল পিস, এগুলো পিস তার ধারাবাহিকতায় এখন আমরা কেপি কেডি অর্থাৎ পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা এখানে কেপি পিস ফ্যাক্টর এবং এই পিস ফ্যাক্টরের সংজ্ঞা হলো কয়েলের দুই সাইডে আবিষ্ট ইএমএফের ভেক্টর যোগফল। কয়েলের দুই সাইডে আবিষ্ট ইএমএফের ভেক্টর যোগফল অর্থাৎ একটা কয়েলের যে ভোল্টেজ উৎপাদন হবে দুই প্রান্তে তার ভেক্টর যোগফল তাকে ভাগ দেওয়া হবে যে কয়েলের দুই সাইডে আবিষ্ট ইএমএফের সাধারণ যোগফল। আমরা জানি ভেক্টর যোগফল যখন করা হয় তখন তার অ্যাঙ্গেল বিবেচনা করা হয়, ডিরেকশন বিবেচনা করা হয়। আর সাধারণ যোগফল যখন বলা হবে তখন শুধু সংখ্যাগুলির গুণ যোগ হবে। তো এখানে এই যে ভেক্টর যোগফলটা কেমনভাবে করা হলো আর সাধারণ যোগফলটা কেমনভাবে করা হলো সেটা দেখানো হলো। এখানে দেখতে পাচ্ছি আমি এইটা যদি যদি চিন্তা করি তাহলে ইএস এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ইএস পাশাপাশি আছে যে দুইটা যোগ হবে অর্থাৎ ইএস যোগ ইএস ইকুয়াল টু 2 ইএস। এটা হলো সাধারণ যোগফল। আর ভেক্টর যোগফল হিসাবে এই যে ভেক্টর যোগফল কিন্তু একটা অ্যাঙ্গেলে ভোল্টেজগুলি আছে। তো অ্যাঙ্গেলে থাকার কারণে আমাদের সূত্র আমরা সামান্তরিকের সূত্র পড়েছি, প্যারালেলোগ্রাম ল। সেক্ষেত্রে পড়েছিলাম কি রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট ইকুয়াল টু রুট ওভার, যদি আর আমি রেজাল্টেন্ট ধরি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। তো এখানে ভোল্টেজের মান আসলে সেম, এই যে এখানে সেম একই রকম। তাহলে ইএস স্কোয়ার এটা একটা ভোল্টেজ, ইএস স্কোয়ার এটা একটা ভোল্টেজ, অর্থাৎ ইএস দুইটা ভোল্টেজ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। তো ওই ফর্মুলাতে বসানো। এবার এই ক্ষেত্রে ভোল্টেজ দুটো একই মানের, ইএস। তো যে এই যে আমরা এখানে সমান্তরিক, আমি যে সমান্তরিকটা এঁকেছি, সমান্তরিকের এই দিকে একটা ইএস, এই দিকে একটা ইএস। তাহলে এটা হলো পি, এটা যদি কিউ এটা বিবেচনা করো, আলফা এই যে এখানে যে আলফাটা এই আলফা সেম, তার অর্ধেক সংখ্যা দেব, সেটা পরের হিসাব আছে। তাহলে তখন আমি এই ফর্মুলায় বসিয়ে দিতে পারবো ইএস স্কোয়ার প্লাস ইএস স্কোয়ার প্লাস টুয়াইস ইএস ইন্টু ইএস কস আলফা। এখানে ইএস স্কোয়ার তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইএস তাহলে 2 স্কোয়ার কস আলফা থেকে গেল 2। এই দুইটা টার্ম থেকে যদি 2 স্কোয়ার যদি কমন নেওয়া যায় তাহলে দেখো এখানে 1 থাকে, এখানে cos আলফা 1 প্লাস cos আলফা এর সূত্র আছে, ত্রিকোণমিতির সূত্র আছে। সূত্রটা কি যে টুয়াইস cos স্কয়ার আলফা বাই 2 1 প্লাস cos আলফা অর্থাৎ 2 cos স্কয়ার আলফা বাই 2। যদি মনে না থাকে এই ফর্মুলাটা আবার দেখে নেব। তাহলে এখানে একটা 2 বের হলো, এই অংশের থেকে ফর্মুলার জন্য এখানে একটা 2 আসে। আর আগে এখানে 2 স্কয়ার ছিল, তাহলে নিচের লাইন তখন 2 দুগুণে 4 স্কয়ার থাকলো, আর এই cos স্কয়ার আলফা বাই 2 প্রত্যেকটা রুট ওভার আছে। তাহলে দেখো 4 এর যদি রুট করি তাহলে 2 হয়, স্কয়ারের রুট করলে হয়, এবং cos স্কয়ার আলফা বাই 2 এর রুট ওভার করলে হয় হলো cos আলফা বাই 2। এটা কি জিনিস?
এটা কি জিনিস? ইএমএফের ভেক্টর যোগফল, ভেক্টরিক্যাল সাম। তাহলে সাধারণ যোগফল কত? 2s। ভেক্টর যোগফল কত? 2s cos আলফা বাই 2। তাহলে কেপি বের করতে গেলে দেখো এই যে এই জায়গায় কেপি যদি আমি বের করতে চাই এখানে লিখি, ধরে এখানে কি করবেন জানেন? এখান থেকে আমি এখানে এসে লিখি কেপি ইকুয়াল টু, তাহলে ভেক্টর সাম হলো এস cos আলফা বাই 2 আর 2s। তাহলে 2s কাটা দেয় থাকে কত? cos আলফা বাই 2। তাহলে পিস ফ্যাক্টরের সংখ্যা কি? পিস ফ্যাক্টরের ফর্মুলাটা কি দাঁড়ালো? না, সর্বশেষ যে ফর্মুলাটা সেটা কেপি ইজ ইকুয়াল টু cos আলফা বাই 2, cos আলফা বাই 2। এখন কথা হলে আলফাটা কি? আলফাটা কোন অ্যাঙ্গেলটা? কোন অ্যাঙ্গেলটা কোন? হুইচ অ্যাঙ্গেল ইজ আলফা? এই আলফা দিয়ে কি বুঝাচ্ছে? আলফা হচ্ছে তোমার ফুল পিস থাকে কত? ফুল পিস থাকে 180 ডিগ্রি, ঠিক আছে? তোমাকে ফ্র্যাকশনাল পিসের বেলায় বলা হলো, ফ্র্যাকশনাল পিসের বেলায় এক পয়েন্টে সেই ক্ষেত্রে বলা হলো যে কয়েলটি 140 ডিগ্রিতে করা আছে। তার মানে 180 স্থলে কত করা আছে? 140 ডিগ্রি। 180 স্থলে করা হলো কত? 140 ডিগ্রি। তাহলে আলফা কত? আলফা ইজ দুইটা ডিফারেন্স যেটা, সেটা আলফা হলো 180 বিয়োগ হইতে 140 বললাম, 140 তাহলে এখানে 40 ডিগ্রি। এটা হলো এইটার কস, এটা কস করতে হবে। তাহলে সংজ্ঞাটা আমরা আবার ভালোভাবে দেখি। সেটা হলো যে একটা কয়েলের উভয় প্রান্তে যে ভোল্টেজ উৎপন্ন হবে তার ভেক্টর যোগফল ভাগ দুইটা কয়েলের দুই প্রান্তে যে ভোল্টেজ উৎপন্ন হবে তার সেই দুইটার সাধারণ যোগফল এর অনুপাত। তাহলে আমি এখানে ইএমএফের যে ভেক্টর যোগফল সেটা পেয়েছি 2es cos আলফা বাই 2, আর সাধারণ যোগফল পেয়েছি 2es। তো 2es cos আলফা বাই 2কে যদি আমি cos আলফা বাই 2es দিয়ে ভাগ করি তাহলে কেপি অর্থাৎ পিস ফ্যাক্টর দাঁড়ালো কত? cos আলফা বাই 2। এই ফর্মুলা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। কোনটা? এই যে এইটুকুর ভিতরে কোনো সমস্যা? স্যার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন স্যার। প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যে ভেক্টর ডায়াগ্রামটা আঁকাইছেন স্যার, ওই জায়গাটা ইএস নামে যে প্রতীকটা দিয়েছেন ওখানে ইএস এর জায়গায় যদি আমি ইপি দিই তাহলে স্যার ভুল কোথায় হবে? না, সেই ক্ষেত্রে কোনো ভুল নাই, ওখানে ইসিও দেওয়া হয়। মানে দুটো যদি আমি আলাদা আলাদা দিই স্যার, মানে এখানে একটা বাহু হচ্ছে ইএস আছে আবার অপর বাহুটাও ইএস আছে, দুইটা একই হবে, দুটো একই দুটো ভিন্ন হবে না, সমান। যেহেতু একই কয়েলের ভোল্টেজ ওটা দুইটা সমান হবে। আচ্ছা। তুমি যদি এস এর বদলে ইপি দাও তাহলে দুটাই কিন্তু ই কিউ আর একটা হবে না। কেন হবে না? কারণ ওটা যদি ভিন্ন ভিন্ন কয়েল হতো তাহলে সেক্ষেত্রে দুইটা ভিন্ন হতে পারত। এটা যেহেতু কয়েল একই, ভোল্টেজও যদি আলাদা হয় আলাদা হবে না। ওই চিন্তা নাই। এক মেশিনে আলাদা কয়েল থাকবে না, মেশিন তো একটা, অল্টারনেটর একটা তোমার হলো দুইটা অল্টারনেটর, ওইটা আর এটা দুইটার সাথে কোনো হিসাব নাই। একটার ভিতরের কথা এটা, একটার ভিতরে, একটা মেশিনের ভিতরে। এখন ফ্র্যাকশনাল উইন্ডিংয়ের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা বলা থাকে
সেটাকে আমরা P0 বলি। আমরা কেপি অথবা পিস ফ্যাক্টরের ফর্মুলা পেলাম কেপি ইকুয়াল টু কস আলফা বাই 2। এই আলফা হচ্ছে ফুল পিস অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি। 140 ডিগ্রি মিন ওই যে ফ্র্যাকশনাল পিসের যে অ্যাঙ্গেলটা ওইটা যদি 140 ডিগ্রি হয়, 150ও হতে পারে, সেটা আলাদা কথা। তাহলে এই দুটার বিয়োগফল হলো আলফা। আর ডাইরেক্টটা না, আর ডাইরেক্ট যে অ্যাঙ্গেলটা আসবে সেটা যদি আমি ব্যবহার করি তাহলে ওটাকে আমি P0 দিয়ে লিখব। সেজন্য ডাইরেক্ট যে অ্যাঙ্গেলটা আসবে সেটা যদি P0 দিয়ে লিখি তাহলে আলফার মানটা হবে 180 ডিগ্রি মাইনাস P0। এই কসের মধ্যে যদি আমি এই আলফার মানটা বসিয়ে দিই তাহলে 180 ডিগ্রি মাইনাস P0 ভাগ 2। তাহলে কস এটা ভাগ ভাগ করে দিলাম বোঝার স্বার্থে, 180 ডিগ্রি ভাগ 2 বিয়োগ P0 বাই 2, তাহলে ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস P0 বাই 2। তো যেহেতু এখানে কস আছে, এখানে কস আছে আর এখানে 90 গুণিতক 1 আছে, তাহলে এটা কস চেঞ্জ হয়ে সাইন হলো। তাহলে সাইন হলো, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টের অল পজিটিভ, ফলে P0 বাই 2 হলো। এটার একটা সূত্র। তাহলে এটা কেপি, এটা একটা সূত্র পেলাম, কেপি এটা একটা সূত্র পেলাম। সুবিধা মতো সময়ে আমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করব। সুবিধা মতো ভাবে আমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করব। এটা হলো কেপির দুইটা সূত্র। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দেখব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে কেডি দিয়ে প্রকাশ করা হয়। ডিটা হলো সাবস্ক্রিপ্ট, কে সাবস্ক্রিপ্ট ডি দিয়ে প্রকাশ করা হয় কেডি। এর সংজ্ঞাটা আমরা দেখলে এইভাবে দেখতে পাই যে পাশাপাশি খাদের মধ্যে বসানো কয়েলগুলোর সমবেত ভেক্টর যোগফল ভাগ কয়েলগুলোর সাধারণ যোগফল। কয়েলগুলোর সাধারণ মানে উপরে হবে হলো ভেক্টর যোগফলের ইএমএফ আছে সেগুলোর যোগফল ভেক্টরিক্যাল সাম, আর নিচে হলো সাধারণ যোগফল মানে পাটিগাণিতিক যোগফল অথবা অ্যারিথমেটিক সাম। তার সব নিচে এই সংজ্ঞাটা ইংরেজিতেও দেওয়া হয়েছে, ভেক্টর সাম অফ কয়েল ইএমএফ, মানে কয়েলের যে সমস্ত ইএমএফ আছে সেগুলির ভেক্টরিক্যাল সাম, ভাগ ওখানে নিচে দেওয়া আছে ভেক্টর সাম অফ অ্যারিথমেটিক সাম অফ কয়েল ইএমএফস। তাহলে আমার ওই উপরে ভেক্টর সামটা কেমন আসবে, অ্যারিথমেটিক সাম কেমন আসবে, এটা ক্যালকুলেশন করে নিচে ভাগ দিলেই আমি কেডিটা পেয়ে যাব। এখানে একটা কয়েলকে আমি কেটে নিয়েছি বা তার একটা অংশ চিত্রিত করে নিয়েছি। এই যে এটা হলো সেন্টার এ, ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই। এই যে এই অংশটুকু আমি বিবেচনা করছি, এ বি সি ডি ই, এ নাকি এদিকে যদি ধরি তাহলে এ। এখানে এই যে ইসি, আমি দেখতে পাচ্ছি এ বি, এই যে বিসি এটাও কিন্তু ইসি, এই সি ডি এটাও ইসি, ডিই এটাও কিন্তু ইসি। আলাদা করে নামকরণ করা হয়েছে এবং এদের পরিমাণ সমান থাকবে। ইসি কেন? ইসি হলো কনসেন্ট্রেটেড ইএমএফ, ঠিক আছে, সেজন্য ইসি বলা হয়েছে। তাহলে এই ইসি থাকলো। ইসি আমি এখানে যে অ্যাঙ্গেলগুলো পাচ্ছি এগুলো হলো ডেল বিবেচনা করেছি। অনেক জায়গায় বিটা দিয়েও লেখা হয়, হ্যাঁ, আলফা দিব না কেন? আলফা কেপের মধ্যে একবার ব্যবহার করে ফেলেছি, সেজন্য আলফা না দিয়ে হয় বিটা দিব না হয় ডেল দিব, একই ডেল্টা দেব, একই। তাহলে এ বি যেটা এ বি এখানে যে ভোল্টেজটা সেটা ইসি, এই ইসি হলো 2r sin del বাই
টু একে আগের যে কেপি ফর্মুলা পড়েছে সেখান থেকে কিন্তু এই ফর্মুলাগুলো এইটা আসবে, তাই তো? ওখান থেকে আসবে। তাহলে এই যে এন সংখ্যক যদি এরকম কয়েল থাকে, কয়টা থাকবে? এন সংখ্যক যদি কয়েল থাকে তাহলে সাধারণ যোগফল হবে এটারও একটা কয়েলের উৎপন্ন ভোল্টেজ। তাহলে এন সংখ্যক দিয়ে খালি গুণ হবে, তাহলে এন সংখ্যক কয়েলের উৎপাদিত ভোল্টেজ। এটা যদি 10টা হয় 10 দিয়ে গুণ, 5টা হলে 5 দিয়ে গুণ, যদি 12টা হয় 12 দিয়ে গুণ, কেমন? এখন এই সাধারণ এটা হলো একটার জন্য বিবেচনা করা, একটার জন্য বিবেচনা করা হলো। এখন যদি আমি এগুলোর ভেক্টর সাম করি তাহলে 2 আর ওই যে ডেল বাই 2 এখানে অ্যাঙ্গেল আছে না, এই যে এনটা, এই এনটা কিন্তু সামগ্রিক গুণ হবে না, গুণ হবে অ্যাঙ্গেলের সাথে। অ্যাঙ্গেলের সাথে হলো এন ডেল বাই 2, এই অংশগুলো সব ঠিক থাকলো। এবার ওই যে সংখ্যা ওখানে লিখেছি যে ওটার মধ্যে মান বসিয়ে দাও। এটা একটু উল্টা হয়ে গেছে নাকি? উপরেরটা ভেক্টর না, ঠিক আছে, উপরেরটা ভেক্টর উপরে বসিয়ে দিয়েছি, আর সাধারণ যোগফল যেটা সেটা নিচে। তাহলে 2r এবং 2r উপর নিচে বাদ দেবে, ভাগ করলে কাটা দেবে বা ভাগ করে এই n থাকবে, এই যে সেই nটা নিচে, আর sin n del by 2, এই n কিন্তু কাটবে না, কারণ কি? ও তো অ্যাঙ্গেলের সাথে কোণের সাথে আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই n কাটবে না, কারণ কি? ওটা অ্যাঙ্গেলের সাথে গুণ, এইটা সামগ্রিক গুণ। ঠিক আছে? তাহলে এটা যদি আরেকটু ফ্রেশ করে তোমরা লিখো, তাহলে sin একই জিনিস, sin n del by 2 অথবা n sin del by 2। তোমাদের বইতে দেখো d by 2 আছে, d by 2 না লিখে del by 2 লিখো, d দিয়ে ওই মনে হয় টাইপিং এ কোনো একটা প্রবলেম আছে। এ হলো দুইটা ফ্যাক্টর। এখন কথা হলো যে কেন এই দুই ফ্যাক্টর হিসাব করতে হবে আমাদের? দুইটা ফ্যাক্টর হিসাব করতে হবে যে আমরা কালকের ক্লাসে দেখেছি যে ফ্র্যাকশনাল পিস উইন্ডিং ব্যবহার করলে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম প্রধান হলো যে আমার কন্ডাক্টরের পরিমাণ বা কপারের পরিমাণ কম লাগবে, কপারের পরিমাণ কম লাগবে। আরও কয়েকটা দেখানো হয়েছে। তাহলে আমি যদি ফ্র্যাকশনাল পিস উইন্ডিং ব্যবহার করি তাহলে তার উৎপাদিত ভোল্টেজ হিসাব করতে হবে না? উৎপাদিত ভোল্টেজ হিসাব করতে গেলে তখন এই যে পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টর গুণ করতে হয়। এই উৎপাদিত ভোল্টেজ বের করতে গেলে এই দুইটা ফ্যাক্টরের গুণ দেওয়া লাগে। তাহলে এই ফ্যাক্টরগুলি যদি আমরা না জানি তাহলে তো আর গুণ দেওয়া যাচ্ছে না। সেজন্য অল্টারনেটরের হিসাব নিকাশের ক্ষেত্রে পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এই দুটা ফ্যাক্টরকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। আর এই গুরুত্ব দিয়ে দেখার কারণে এখান থেকে প্রায় সময়ই কোশ্চেন আসে, পিস ফ্যাক্টর বলতে কি বুঝো? পিস ফ্যাক্টর কেপি ইকুয়াল টু কস আলফা বাই 2 প্রমাণ করো বা দেখাও। আর আরও বেশি পড়ে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি, এবং দেখাও যে বা প্রতিষ্ঠা করো যে কেডি ইকুয়াল টু সাইন এন ডেল বাই 2 ভাগ এন সাইন ডেল বাই 2। এই দুটা পড়লে একটা না একটা কমন পড়বে, দুটাও পড়তে হবে। এটা হলো এক সুবিধা। আর একটা সুবিধা কি তোমাদের জন্য? আর একটা সুবিধা হলো যে যখন হলো উৎপাদিত ভোল্টেজ ইএমএফ, উৎপাদিত ইএমএফ, ইনডিউসড ইএমএফের যখন ক্যালকুলেশন করতে যাবে তখন এই কেপি এবং কেডি অনেক সময় দেওয়া থাকে না, হিসাব করে বের করতে হয়। তাহলে তুমি যখন হিসাব করে বের করতে যাবে তখন যদি তুমি এই জিনিসটা না জানো তাহলে কিন্তু আর বের করতে পারবে না। ছোট্ট একটা জিনিস, এটা ক্যালকুলেশন না করলে তোমার টোটাল অঙ্কটা হবে না। সেই কারণের জন্য এই জিনিসটা গুরুত্ব দিয়ে শেখানোর উদ্দেশ্য। এখন আমরা তাহলে দেখি, তাহলে আমরা অল্টারনেটরের ইএমএফ ইকুয়েশনের যে হিসাব
বা ইএমএফ উৎপাদিত ইএমএফ হিসেব করতে গেলে পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর খুবই দরকার হবে। বিধায় আমরা এই দুটা আগে পড়ে নিলাম, আগে না ধারাবাহিকভাবে আসলে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এই দুটা, সেভাবে উৎসাহিত করা হচ্ছে। তাহলে তোমরা এর রিলেটেড যে প্রবলেম সলিউশন আছে বা সমস্যা বলি বা তোমরা যেটা অঙ্ক বলো, এর কিন্তু অঙ্ক আছে। এই অঙ্ক কয়টা নিজেরা দেখে আসবে, আগামী ক্লাসে আবার ওই অঙ্কগুলি দিয়ে আমরা ক্লাস শুরু করব। তো সকলকে এই ভিডিও ক্লাস দেখা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলি দেখতে পারো, দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবে। যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেদিন তার সমাধান অথবা উত্তর দেওয়া হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।